বুঝে আসবে जिसका कोई वो नबी हमारे চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে ইমানের দাম যাদের কাছে বেশি ছিল তাদের দ্বারা ইমান আমলের কাছে বেশি হয়েছে। রহমাতুল্লিল আলামিন এর শুভ আগমন ও উঠছে গাউসুল আজম দস্তগীর উপলক্ষে ১৯ বারের মতো ২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান ও ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী এসব কথা বলেন। ইমানের দাম যাদের কাছে বেশি ছিল ওদের মাধ্যমে ইমান ইসলামের কাজও বেশি হয়েছে। আজকে এই দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জীবনী গ্রন্থ মুফত দেওয়া হচ্ছে। মঙ্গলবার সারোয়াতলি উত্তর কঞ্জুরি কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উঠে আরেকটা মাগরিবের পরে উঠে ও আম্মা জান আপনার কাছে জানতে চাই একটা সূর্য তো সকালে উঠে সন্ধ্যায় ডুবে বুঝলাম আরেকটা সূর্য কোনটা? আমার মা ডাক দিয়া বলেন রে জগতের মুসলমান আমাদের জন্য একটা সূর্য সকালে উঠে সন্ধ্যায় অস্তমিত হয় আর আমি আয়েশার জন্য সন্ধ্যায় আরেকটা সূর্য উঠে সারাদিন কাজ করার পরে যখন আমার মদিনার নবী আমার ঘরে আসে মদিনার নবী যখন আমার ঘরে আসে মুচকি হাসি দিয়ে যখন আয়েশা বলে ডাক দেয় আমার নবীর দুই ঠোঁট মোবারকের মাঝখান দিয়ে আমার নবীর চেহারায় আনোয়ার দিয়ে এমন নূরে নূরানি হয়ে যায় আমি আয়েশার ঘর অন্ধকার থাকে না আলোকিত হয়ে যায়। তুই হাত তুলে বল আল্লাহু আকবার। মাহফিলে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মোহাম্মদ মাসুদ রিজভী। বিশেষ অতিথি ছিলেন আছাদিয়া নুরিয়া শেহাবিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক, ৯ নং আমুচিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মোহাম্মদ শাহী এমরান কাদেরী সহ আরও অনেকে। পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু দরুদ শরীফ আপনি পড়া দেরি আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিবেন। গৌস পাক তিনি কেমন জিনিস, কেমন জাত পাক, যিনি পৈতৃক দিক দিয়েও কি সৈয়দ, পৈতৃক দিক দিয়েও কি সৈয়দ, আর মাতৃদিক দিয়েও সৈয়দ, উভয় দিকে সৈয়দ। আল হাসানি ওয়াল হুসাইনি, শুধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর নয়, হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। যার ভিতরে, যে জাত পাকের ভিতরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহিত, বংশ প্রবাহিত, সেই গৌস পাকের জলসায় আমরা বসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। বরকতময় মজলিস থেকে আমরা দোয়া করছি মুনিব আজকের মাহফিলে যারা এসেছে বসেছে, মাওলা মক্কা মদিনা না দেখাইয়া তুমি কাউরে কবরের ডাক দিও না। জোরে জোরে বলেন না আমিন। تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.